তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে এই ভিডিওটা সমস্ত স্বামী বিবেকানন্দ 2024-25 ফ্রেশ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে রিনিউয়াল অ্যাপ্লিকেশনের যে সমস্ত স্টুডেন্টদের টাকা ঢোকেনি তাদের কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখো, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। এবং একটা কোশ্চেন করতে চাই, সবাই কেমন আছো? আশা করি কেউই নিশ্চয়ই ভালো নেই। কেন বলছি? এই যে স্বামী বিবেকানন্দ 2023-24-25 টাকাটা এখনো ঢোকেনি, সেক্ষেত্রে অনেক স্টুডেন্টের কলেজের ফিস আটকে আছে, অনেকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দরকার এই টাকাটা, তো অনেকে পায়নি, সেই জন্য কিন্তু তোমরা হয়তো খুবই চিন্তায় আছো। আজকে এই ভিডিওটা যারা দেখছো সবাই কিন্তু চিন্তায় থেকেই ভিডিওটা দেখছো, ঠিক আছে? তো চলো, আজকে যে বিশেষ আপডেটটা চলে আসছে সেই আপডেটটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই। ভিডিও শুরুর আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও, কেননা স্বামী বিবেকানন্দ কিন্তু মুহূর্তে মুহূর্তে এরকম নতুন নতুন আপডেটগুলো নিয়ে চলে আসছে। এই আপডেটগুলো তোমার কি করা উচিত না করা উচিত এগুলো কিন্তু জেনে নেওয়া দরকার, না হলে কিন্তু টাকার প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং একটা কথা, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে জয়েন হয়ে প্রতিটা ছোটখাটো আপডেট কিন্তু পেতে পারো। অলরেডি 250 জনের মতো জয়েন হয়ে গিয়েছে মেবি, তো সেক্ষেত্রে আরও স্টুডেন্ট যদি চাও তো জয়েন হতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, স্বামী বিবেকানন্দ 2024-25 মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্টদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে? কিছুদিন, এই 2-3 দিন হচ্ছে সবারই স্যাংশন করানো হচ্ছে। অর্থাৎ তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ হচ্ছে, ফান্ড কিন্তু অ্যাভেলেবেল, সেই জন্য কিন্তু স্যাংশন করানো হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের ফান্ড কিন্তু অ্যাভেলেবেল, ওই জন্য স্যাংশন করানো হচ্ছে। তো আজকে ডেটে দাঁড়িয়ে যে সমস্ত স্টুডেন্টদের স্যাংশন আছে তাদের কিন্তু নেক্সট 4 থেকে 5 দিন অর্থাৎ সামনের উইকের মধ্যে টাকাটা ঢুকে যাবে। ক্লিয়ার? তো আজকে যাদের স্যাংশন আছে এবং যাদের অ্যাপ্রুভ আছে তাদের কিন্তু সোমবার থেকে শুরু করে সামনের সপ্তাহটা গোটাটা হয়তো স্যাংশন করানো হবে, এবং স্যাংশন করানোর পর 3-4 দিন পর থেকে কিন্তু তোমাদের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে নিজের ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এবং যে সমস্ত স্টুডেন্টের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে বা সাবমিটেড হয়ে আছে, ঠিক আছে, তাদের কি করা উচিত? তাদের কিচ্ছু করা উচিত না। ঠিক আছে, জাস্ট ওয়েট করে যাও, তোমাদেরও হয়তো এই সপ্তাহ না হলে হয়তো তার পরের সপ্তাহ অর্থাৎ নেক্সট এই সোমবার, পরের সোমবার থেকে হয়তো তোমাদেরও স্যাংশন কিংবা টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, অবশ্যই পুজোর আগে বা পুজোর সময়তেও কিন্তু ঢোকার সম্ভাবনা খুবই প্রবল থেকে গেল। ঠিক আছে, আশা করছি বুঝে গেল যে কাদের কাদের টাকা ঢুকবে। সবার অনেক জনের কিন্তু স্যাংশন হয়েছে আগের দিনকে। ঠিক আছে, আমার কাছে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসছে যে দাদা আমার স্যাংশন হয়েছে। তো এরকম অনেক কমেন্ট এসছে, আমি তোমাদেরকে কমেন্টগুলো আর শো করে দেখালাম না। তাও যদি তোমাদের মনে হয় তো একবার আমার আদার্স যে ভিডিওগুলো আছে সেইগুলো কিন্তু একবার কমেন্ট বক্সটা চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, তো ক্লিয়ার? এবং এই যে মেসেজটা, ঠিক আছে, এই মেসেজে একটা কিন্তু বিশেষ ব্যাপার আছে, সেটা বলে দিচ্ছি। দেখো, যে সমস্ত স্টুডেন্টদের ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024-25 বলো, তাদের কিন্তু ক্লোজিং ডেট 18/9/2025, এর মধ্যে যদি অ্যাপ্লাই না করতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি স্কলারশিপের জন্য 2024-25-এর স্কলারশিপ পাবে না, এবং তার পরের বছরটাও পাবে না। ঠিক আছে, কেননা স্বামী বিবেকানন্দ একবার করার পর তারপরে রিনিউয়াল করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবং যে সমস্ত স্টুডেন্টরা আগে স্কলারশিপ পেয়েছে দিয়ে এবার রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছিলে 23-24-এর, ঠিক আছে, তাদেরও কিন্তু ক্লোজিং ডেট কিন্তু 18/9/2025। তো আশা করছি এর মধ্যে কিন্তু এটা পুরোটা করে নিতে হবে। এটা বেশি বেশি গুরুত্বপূর্ণ কাদের জন্য? যে সমস্ত স্টুডেন্টরা হয়তো সেমিস্টারে সাপ্লি পেয়ে যায় বা রিভিউতে চলে যায় ফর্ম, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এইটা কিন্তু ইম্পর্টেন্ট গেল। এবং তোমাদের যেটা আসছে দ্বিতীয় নোটিশটা কি আছে, এখানে কিন্তু তোমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু একটা এক্সেল শিট, এই যে এক্সেল শিট পাঠানোর কথা বলা হয়েছিল, যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের নামটা অর্থাৎ একটা লিস্ট করে স্বামী বিবেকানন্দ ইয়েতে পাঠানোর কথা বলা হয়েছিল। তো যে সমস্ত কলেজ পাঠিয়েছে তাদের কি কিন্তু স্যাংশন খুব তাড়াতাড়ি করানো হচ্ছে, এবং যে সমস্ত কলেজ পাঠানি হয়তো তাদের একটু ঢিলা হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবং লাস্ট এবং ফাইনাল, এটা খুবই গুরুত্বপূর্ণ, যাদের রিজেক্ট হয়ে গেছিল হয়তো ফর্ম ফিল আপ করার পর রিজেক্ট হয়ে গেছে, এতদিন পর তুমি দেখছো, ঠিক আছে, তোমাদের এখন কিন্তু পোর্টালে আপলোড করার কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে এই নোটিশটা তাদের জন্য খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যাভেলেবেল হবে। ফের ডকুমেন্টস কিন্তু আপলোড করতে পারবে, ঠিক আছে, আবার আপলোড করতে পারবে, কিছুদিনের মধ্যেই কিন্তু চলে আসবে। সেই জন্য বারবার বলছি, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কেননা কবে তোমাদের আবার ডকুমেন্টস আপলোডের অপশনটা দেবে সেটা আমি কিন্তু এই চ্যানেল থেকে দিয়ে দেবো। তো বারবার বলছি, স্টুডেন্টদেরকে ভয় পাওয়ার কোনো কথা নেই, রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এখন হয়তো শো করছে না, 2-1 দিনের মধ্যে কিন্তু শো করবে। খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই দাবাতে বলো না। এবং
ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।